গত কয়েকদিন টানটান একটা উত্তেজনা ছিল, টালমাটাল একটা পরিস্থিতি ছিল রাজনৈতিক অঙ্গনে। সরকারের সঙ্গে অন্যান্য পক্ষের যেই বিরোধ চলছিল, সেই বিরোধের পর রাতে কয়েকটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তত রাজনৈতিক বৈঠক 3টি হয়েছে এবং তার আগে অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেও সেখানে আলোচনা হয়েছে। আলোচনার পর রাতের বেলা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। এই বৈঠকের ফলে কি দাঁড়ালো? অন্তত 3টা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি যদি বিশ্লেষণ করি, যে বিএনপির সঙ্গে যে বৈঠক, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সবাই জানে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং তার বাইরে প্রতিষ্ঠানগতভাবে সেনাবাহিনী শক্তিশালী অবস্থানে আছে। এখন এই বৈঠকের মধ্য দিয়ে যেটা হলো, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে নির্বাচনী রোডম্যাপ উপেক্ষা করা যাবে না, তাকে একটা সুনির্দিষ্ট অবস্থানে আসতে হবে।